যে যারা ইসলামী রাজনীতিকে বন্ধ করার ষড়যন্ত্র করছে, আলহামদুলিল্লাহ সারা জিন্দেগীর জন্য এরা দেশ থেকে বাধ্য হয়েছে। আবার কয় কি কয়, আমরা বাংলাদেশের বর্ডারে বসবাস করতে আছি, চট করে ঢুকে যাবে, চট করে ঢুকবি, চট করে তোরে ঢুকে দিবি। কথা কয় না কেন? যেইখানে 2013-তে ঢুকাইছস, যেইখানে 2021-এ ঢুকাইছস, যেইখানে 2024-এ গিয়ে ঢুকাইবার ষড়যন্ত্র করছস, এনে ঢুকাইয়া দিবি। কথা কয় না কেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ইসলাম নিয়া মরো, আগে ইসলাম নামক ঘরের ভিতরে ঢুকো, তারপরে ইসলাম নিয়া কবরে যাও। ফেরেশতারা যখন দেখবে পুরা বডিতে ইসলাম, যেমন আগে যখন দেখতো বুকের মধ্যে নৌকা, গেঞ্জির মধ্যে নৌকা রাখছিলিস না, গেঞ্জির মধ্যে নৌকা, থানায় যাওয়ার সাথে সাথে ওসি সাহেবে স্যার ছেড়ে দিত, কারণ নৌকা। কারণ কি বলেন? কারণ কি? কারণ হইল নৌকা। নৌকাওয়ালা গেঞ্জি থানাওয়ালারা কদর করত, আর দানের শীষওয়ালা দেখলে থানাওয়ালারা ঢুকা। কথা কয় না? আল্লাহর দয়া হয়েছে, এখন যে সিচুয়েশন চলছে, নৌকারও কোনো দাম নাই, দানের শীষেরও কোনো দাম নাই। যদি দাম থাকে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য যারা আন্দোলন করে তাদেরই দাম। জানি আপনারা আমার কথা বুঝে নেননি। হ্যাঁ, তুমি কি বিরক্ত হইতেছ? তো নিচের দিকে তাকাই দিস কেন? তোর বাপের দিকে না তাকাবি? দেখছো যে এরকম চেহারা এনার কারো আছে রে? আমার চেহারা দিয়ে তাকাইলে কি গুণ হইব না সোয়াব হইব? যতক্ষণ পারস ততক্ষণ তাকাইয়াই না থাকবি। এত তাড়াতাড়ি গাড় বাঁকা হয়ে গেছে গা, কিন্তু নেত্রীরে দেখার জন্য তো পাগলের মতো থাকতে অর্থাৎ তো। অথচ প্রত্যেক নজরে কবিরে গুণা হইত। কথা কয় না? এই জন্য তাকাই থাকবি বেটা। আল্লাহু আকবার। দোস্ত আহবাব, ইসলাম নামক ঘরের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো। শরীরের কোন অংশ যেন ঘরের বাইরে না থাকে, অর্থাৎ তোমার শরীরের কোন অংশ যেন ইসলামের বাইরে না থাকে, অর্থাৎ তোমার ব্যক্তিগত জীবন যেন ইসলামী হয়, তোমার পারিবারিক জীবন যেন ইসলামী হয়, তোমার সামাজিক জীবন যেন ইসলামী হয়, তোমার রাষ্ট্রীয় জীবন যেমন ইসলামী হয়, তোমার ইন্টারন্যাশনাল জিন্দেগি যেন ইসলামী হয়। তবেই তো তুমি পরিপূর্ণভাবে ইসলাম নামক ঘরের ভিতরে ঢুকলা। কথা কয় না কেন? এখন নামাজের টাইমে মসজিদে গিয়ে ইসলাম, মগর মেম্বার হইলে চুরি। নামাজের টাইমে মসজিদে গিয়ে ইসলাম, মগর কাউন্সিলর হইলে চুরি। নামাজের টাইমে জুমার দিন মসজিদে গিয়ে ইসলাম, বগলের নিচে যায় নামাজ নিয়ে সামনের কাতারে যায় ইসলাম, মগর চেয়ারম্যান হইলে চুরি, এমপি হইলে চুরি, মন্ত্রী হইলে মহাচুরি, ফেসিস্ট সরকারের প্রধানমন্ত্রী হইলে আর কোন হিসাব নাই। কথা কয় না কেন? এটা ইসলাম? ইসলাম কি ছোট না বিশাল? কত বিশাল শুনবেন নি?
আল্লাহ বলেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম এত বড়, আসমানও মুসলমান, জমিনও মুসলমান, চন্দ্র সূর্য মুসলমান, জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল সবাই মুসলমান, গরু ছাগল কুকুর সহ সবাই মুসলমান, আল্লাহর কুল মাখলুকাত মুসলমান। তাহলে ইসলাম কত বড় এবারে বুঝেন। এই সূর্য আল্লাহর কথা শুনে কি শুনে না? চন্দ্র, আকাশ, জমি, পাহাড় পর্বত, নদী নালা, কুত্তে বিড়াল, গাধা শুয়োর, শুধু না শুনলে এক, মানুষে শুনে না, কথা কয় না। তাহলে মানুষ ব্যতীত সবাই একসাথে মুসলমান। আর মানুষ শুধু মানুষের মধ্যে হলো ভাগাভাগি, হয়তো মুসলমান না হলে অমুসলিম। আচ্ছা বলেন, আপনারা কুকুরে কি চুরি করে? এই বাঙালি, কুকুরে কি চুরি করেনি? আজ পর্যন্ত কুকুরে চুরি করতে শুনছেন? কুকুরে ঘুষ খায়, কুকুরে হারাম খায়, কুকুরে হারাম খায়নি? ওরা কথা কয় না। আরে না, হ্যাঁ না 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 করলে তো আমি ওয়াজ করব, আমি আসছি, এটাই যথেষ্ট। কুকুরে শুয়ার খায়, কুকুরে সুদ খায় না, ঘুষ খায় না, মদ খায় না, জুয়া খেলে না। কুকুরে পায়খানা খায়, মগর বিড়ি খায় না। ও ওয়াজ বুঝে এই নিজে নিয়ে আল্লাহ জানে। তুই চিল্লাইস কম। কুকুরে পায়খানা খায়, মগর বিড়ি খায় না। কুকুরে দাঁড়াইয়া প্রস্রাব করে, মগর পাও একটা উঠাইয়া দেয় যেন তার প্রস্রাব তার পায়ের মধ্যে না লাগে। ও মানুষের বাচ্চা অমানুষ, ও মানুষের বাচ্চা অমানুষ, তুই দাঁড়াইয়া প্রস্রাব করস, তোর 2 রান ভিজে যায়, চেইনটা খোলস, বাহির করস, ছাইরা দেশ। কথা কয় না কেন? তোর টিস্যু পেপার নাই, টিস্যু পেপার নাই। এত তো আর বেইজ্জতি না গো। তাহলে ইসলাম নামক ঘরের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে দেখেন। আমার কিন্তু ওয়াজ শুরু হয় নাই আল্লাহর রহমতে, এটা হইল এমনি স্যাম্পল। ইসলাম নামক ঘরের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো, এই হলো এক অর্থ। তার মানে ইসলামটা হইল জরফ, তুমি হইলে মজরুফ। ইসলামটা হইল ভাণ্ড, আর তুমি হইলে এই ভাণ্ডর ভিতরে ঢুকছ। আয়াতের আরেকটা অর্থ আছে, পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো। ইসলাম নামক ঘরের ভিতরে পরিপূর্ণ ঢুকো, এক অর্থ। আরেক অর্থ হলো পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো, অর্থাৎ ব্যক্তিগত জীবনে ইসলাম আছে, সামাজিক জীবনে ইসলাম নাই, হবে না। সামাজিক জীবনে ইসলাম আছে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম নাই, হবে না। নামাজের মধ্যে ইসলাম আছে, বিবি আর মেয়ের পর্দার মধ্যে ইসলাম নাই, হবে না। নামাজের মধ্যে ইসলাম আছে, মগর ব্যবসা বাণিজ্যের মধ্যে ইসলাম নাই, হবে না। না রোজার মধ্যে ইসলাম আছে, মগর অর্থনীতির মধ্যে ইসলাম নাই, হবে না। রোজার মধ্যে ইসলাম আছে, সমাজনীতির মধ্যে ইসলাম নাই, হবে না। কথা কয় না? কথা বুঝতেছেন আপনারা? এই জন্য আমি বলি, যারা এই দেশে ইসলামী রাজনীতিকে বন্ধ করার ষড়যন্ত্র করছিল, এরা ভুল করছে। চিল্লাইয়েন না, কথা শুনে বুঝে চিল্লাইয়েন। যারা এদেশে ইসলামী রাজনীতিকে ব্যান্ড করার ষড়যন্ত্র করছে, এরা ভুল করছে। কারণ কোন মুসলমান ইসলামী রাজনীতি ব্যতীত চলতে পারে না। কোন মুসলমান ইসলামী রাজনীতির বিরুদ্ধে যদি সে পদক্ষেপ নেয় কথা বলে, অন্তত এদুর বলবো যা তার ঈমানের মধ্যে সমস্যা আছে। এই জন্য এই দেশে সামনের দিকে রাজনীতি করতে হলে
ইসলামী দল নাম দিয়ে রাজনীতি করবে, অন্য কোন তন্ত্র মন্ত্র আর রাজনীতি চলতে পারে? আপনারা কি আমার কথা বুঝছেন? কে কে বুঝছেন হাত উঠে দেখান। আর বুঝে থাকলে একবার দাঁড়াইয়া যান সবাই। আরে রাবাতে এটা না, এটা না, এটা স্লোগান বুঝেনি। ময়মনসিংহের মানুষ হলো সব মফিজ আর মদন। আমি কি জানি বেশি, আরো মারাত্মকটা হুজুরে বেশি। হা কি গুদ্দে রে, ধর বসেন। কি গুদ্দা! ইসলামী রাজনীতিকে বন্ধ করবে। আল্লাহ পাক যেটা করছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তোমার ধন্যবাদ, আল্লাহর ধন্যবাদ দিতে আছে। শুনলাম আল্লাহ তোমার ধন্যবাদ দিলাম যে যারা ইসলামী রাজনীতিকে বন্ধ করার ষড়যন্ত্র করছে, আলহামদুলিল্লাহ সারা জিন্দেগীর জন্য এরা দেশ থেকে বাধ্য হয়েছে। আবার কয় কি কয়, আমরা বাংলাদেশের বর্ডারে বসবাস করতে আছি, চট করে ঢুকে যাবে, ছট করে ঢুকবি, চট করে তোরে ঢুকে দিবি। কথা কয় না কেন? যেইখানে 2013-তে ঢুকাইছস, যেইখানে 2021-এ ঢুকাইছস, যেইখানে 2024-এ গিয়ে ঢুকাইবার ষড়যন্ত্র করছস, এনে ঢুকাইয়া দিবি। কথা কয় না কেন? আপনারা আমার ওয়াজ বুঝেন না? কে কে বুঝতেছেন আবার হাত উঠে দেখেন। এই তুমি বুঝো না কথা? কোন দিকে খেয়াল করো? তোর দেখে তো আমার রাগ উঠছে। কি রে, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব মনোযোগের দাবি। তাইলে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে এক অর্থ, আর ইসলাম কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান, এটা আরেক অর্থ। ধরে নেন দুটার খোলাসা সফওয়া এক। তাহলে দাড়িবিহীন মুসলমান হইতে পারে? বিড়ি খাওয়া এটা ইসলামের দাবিদার হইতে পারে? ঘুষ খাওয়া ইসলামের দাবিদার হইতে পারে? যে সমস্ত মুসলমান মেয়েরা বেপর্দায় চলে, এরা ইসলামের দাবিদার হইতে পারে না। আমি এটা কি বলছি যে এরা মুসলমান না? এটা বলছি? আপনারা পরে বলবেন হুজুর বলছেন যে যারা দাঁড়িয়ে রাখে না তারা মুসলমান না। আমি এটা বলি নাই। আমি বলছি তুমি আওয়ামী লীগ করো, আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়ন করো না, তা তুমি আওয়ামী লীগের দাবিদার হইতে পারো না। তুমি মুসলমান, ইসলামের কর্মসূচি বাস্তবায়ন করো না, তুমি ইসলামের দাবিদার হইতে পারো? কে কে বুঝছেন ভালো করে হাত উঠে দেন। না বুঝলে উঠেন, আবার নিচে দিয়ে থাকেন। এটা কি কোনো অন্য দলের লোক নি? কোনো আরে আওয়ামী লীগ তো আমিও করি। এই তুমি ওই সাইডে যাও, ওরা আমার সামনে দাও। ক্যামেরা থাক, তুমি আইও। তাইলে পরিপূর্ণ ইসলাম। দেখেন আমরা অনেকে বলি কি, অনেকে বলি ও নামাজ না পড়লে কি হবে, আমার তো ইমান ঠিক আছে। বলিনি রোজা না রাখলে কি হবে, আমার তো ইমান ঠিক আছে। আল্লাহ তো কি বলেন, তুই ইমান ঠিক আছে এবার ইসলামটা ঠিক কর। আল্লাহ বলেন কি, তোর ইমান ঠিক আছে এবার ইসলাম ঠিক কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও মুমিনরা, যাদের ইমান ঠিক আছে, অর্থাৎ কলব ঠিক আছে। কলব কি ঠিক আছে? দিল। ইমানের জায়গা কি বলেন? দিল। কলব। ইমানের জায়গা কি? ইমান তো ঠিক আছে মানে কলব ঠিক আছে। এই কলব ব্যতীত পুরা বডি, এটা হলো ইসলামের জায়গা। হাতের ইসলাম আছে, চোখের ইসলাম আছে, পায়ের ইসলাম আছে, নাকের ইসলাম আছে, কানের ইসলাম আছে।
মাথার ইসলাম আছে, পেটের ইসলাম আছে, পিঠির ইসলাম আছে, আছে নেই? আমার কথা কয় না। ওর বেটা এই জীবনে এই সমস্ত ওয়াজ আমার মনে হয় কেউ করে না এইভাবে। হাতের ইসলাম আছে। হাতের ইসলাম কি? হাতের ইসলাম হলো ইসলামের পক্ষে লিখবে, বিপক্ষে না। হাতের ইসলাম হইল আল্লাহর ঘরে দান করবে, সুদ ঘুষ গ্রহণ করবে না। কথা কয় না কেন? চোখের ইসলাম হলো নিজের আম্মার দিকে আব্বার দিকে মহব্বতের সহিত তাকাবে, বিবির দিকে মহব্বতের সহিত তাকাবে, আরেকজনের মাইয়ার দিকে তাকাবে না। এটা হলো চোখের ইসলাম। কানের ইসলাম হলো ওয়াজ নসিহত শুনবে, গান বাজনা শুনবে না। ওরও কথা কয় না কেন? পায় মাহফিলে যাবে, হিন্দুদের পূজার দিকে যাবে না, ওয়াজ মাহফিলের তাফসীর মাহফিলের দিকে যাবে, খানকার ইসলাহি বয়ানে যাবে। কথা কয় না। এটা হলো পায়ের ইসলাম। মাথার ইসলাম হইলো উল্টা পাল্লা চিন্তা করবে না, চিন্তা করবে ইসলাম নিয়া। এটা হইলো মাথার ইসলাম। পেটের ইসলাম হলো হারাম ঢুকাবে না, হালাল ঢুকাবে। কথা কয় না কেন? আপনাকে আমার কথা বুঝতেছেন? এই কথা আমি অন্তত 100 বার জিজ্ঞেস করি। কারণ আজকাল ওয়াজ হয়, ওয়াজ ভিতরে ঢুকে না, ঢুকলি কি ঢুকলো না, কি ওয়াজ করে আমনি ফানি ফানি কেন আমনি কি কি রে কারে বসাইলাম? আর আমি মনে করছি বিশ্বস্ত মানুষ, তো ধরা এবার তেরে দি পানি বোতল আরো আনো। আমি কারে বিশ্বাস করবো? আপনার কোন ওনার কাছে দিছে আমানত, আমার লেগে। উনি আমানতের খেয়ালত করে ইসলামের কাজ করছে না অন ইসলামী কাজ করছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ভাই, আয়াতের অর্থ কি বুঝে আসছে? আয়াতটার অর্থ বুঝে আসছে? এই যে এরা এদিকে কি দেখে? এই বেটা, এই এদিকে কি দেখছ? তোর বাপ হয়েছে এনে আমার দিকে না থাকে। কতক্ষণ পরে তো আমি উঠতে যাবো না, পরে আফসোস করব। এত পরিষ্কার পরিচ্ছন্ন কথা, একদম খোলামেলা। এরকম করিস না বাবা, আমি কইছি না পুরা মুমিন জিগের মানুষের কথা তো কইবই। এ অভ্যাস হলে কথা বলা। আপনাদের মাহফিলের ভলান্টিয়ার নাই, যুবকরা মাহফিল দিছে, ওই যুবক তোরা কই রে, চুপ করো। আবার এই কথা কয়, বেটা এই তুই কথা কই থামাইতে পারবি? আমি মাইকে কথা কই থামাইতে পারি না, তুই কথা কই থামাই? এ ভাই, ওয়াজ কিন্তু এখনো শুরু হয় না, কইলাম বেজাল করেন না, ছাইরা দিবে কিন্তু বেজাল করলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও মুমিনরা, ও কথা কয় না। আমি তো এগুলা তাফসীর করি, নাহলে বলতাম ও আল্লাহর বন্ধুরা, ও আমার মিটারা, তারপর কত কথা বলতাম। এগুলো বলতেছি না কিন্তু, কারণ তাফসীরের করার লোড সহ্য মুশকিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও মুমিনরা, ও আল্লাহ বলেন ও আমার বন্ধুরা। কে বলেন? এই তাহলে মুমিনরা কার বন্ধু? আমি জিজ্ঞেস করি আল্লাহর বন্ধু হইতে কার কার মনে চায়? হাতরে দেন তো। ওসি মনে চায়, পলাটা মনে চায়। এটা মুখের দাবি, এটা মুখের দাবি। আল্লাহর বন্ধু হইতে মনে চায়, এটা মনের দাবি না।